জলে নামার কোনো সিন ছিল না, ওকে মানা করা হয়েছে। জোর জবরদস্তি টেকনিশিয়ানরা, আবার বোট ছিল পাশে, ও তাহলে নিয়েছে, সঙ্গে সঙ্গে দিকে উঠতে পারছে না, বোট তুলেছে, নুলিয়া ছিল বোট তুলেছে, বোটে আনতে তারপরে গাড়িতে তুললাম, তুলেছে, আমি হাসপাতালে নিয়ে আসতে প্রকৃতি মাঝে মাঝে এতটাই নিষ্ঠুর হয় যে তা কল্পনাকেও হার মানায়। যে সমুদ্রের ঢেউ মানুষকে প্রশান্তি দেয়, সেই ঢেউই আজ টলিউডের এক উজ্জ্বল নক্ষত্রকে চিরতরে কেড়ে নিল। ওড়িশার তালসারির সেই বালুকাময় সৈকত আজ রক্তাক্ত না হলেও বিষাদে নীল হয়ে আছে। টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল দাস, যিনি হাজারো ভক্তের হৃদয়ে নিজের জায়গা করে নিয়েছিলেন, তিনি আজ না ফেরার দেশে। শুটিংয়ের রঙিন আলো আর মেকআপের প্রলেপ ধুয়ে মুছে এখন কেবল পড়ে আছে এক নিথর দেহ। টলিউড কি কোনো অভিশপ্ত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে? একের পর এক নক্ষত্র পতন, আর এবার রাহুল দাসের এই মর্মান্তিক পরিণতি। ওড়িশার সমুদ্র সৈকতে ঠিক কী ঘটেছিল সেই অভিশপ্ত বিকেলে? এটি কি শুধুই একটি হার্ট অ্যাটাক, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অবহেলা বা নিয়তির নিষ্ঠুর পরিহাস? আজ আমরা উন্মোচন করব রাহুলের শেষ জীবনের সেই অন্তিম মুহূর্তের প্রতিটি সেকেন্ডের খতিয়ান। ভোলে বা পার্কার রেগার একটি বিশেষ আউটডোর শিডিউল ছিল ওড়িশার তালসারিতে। টলিউড থেকে কয়েক ঘন্টার পথ, কিন্তু সেই পথটাই যে রাহুলের জন্য শেষ যাত্রার পথ হবে তা কেউ ঘুণক্ষরেও বুঝতে পারেনি। শুটিং ইউনিটের সদস্যরা জানান, রাহুল ছিলেন সেটের সবচাইতে প্রাণবন্ত মানুষ। সকালে মেকআপ নেওয়ার সময়ও তাকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছিল। সহকর্মীদের সাথে খুনসুটি, স্ক্রিপ্ট রিডিং আর ক্যামেরার সামনে নিখুঁত শট দেওয়া সবই ছিল স্বাভাবিক। সমুদ্রের পাড়ের রোম্যান্টিক এবং অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। ওড়িশার এই শান্ত সমুদ্র সৈকত যে হঠাৎ করেই এক শ্মশানের নিস্তব্ধতায় ভরে উঠবে, তা ইউনিটের প্রোডাকশন বয় থেকে শুরু করে পরিচালক কারুর কল্পনাতেও ছিল না। বিকেল গড়িয়ে তখন সন্ধ্যা নামার অপেক্ষা। সূর্য ডুবুডুবু, সমুদ্রের ঢেউগুলো তখন বেশ উত্তাল। শুটিং প্যাকআপ ঘোষণা করা হয়েছে মাত্র। সবাই যখন ব্যাগ গোছাতে ব্যস্ত, তখনই রাহুল দাস এবং ইউনিটের আরও কয়েকজন টেকনিশিয়ান সমুদ্রের জলের টানে সৈকতের কাছাকাছি যান। সূত্রের খবর অনুযায়ী রাহুলকে বারবার সতর্ক করা হয়েছিল, কারণ সমুদ্রের আবহাওয়া তখন খুব একটা অনুকূল ছিল না। কিন্তু সমুদ্রের বিশালতা রাহুলকে টেনে নিয়ে গিয়েছিল জলের গভীরে। প্রোডাকশন ম্যানেজার শেখর চক্রবর্তীর বয়ান অনুযায়ী কোনো দরকারি শুটিং ছিল না তখন, কেবল আনন্দের ছলে রাহুল একটি বোটে উঠেছিলেন। বোটটি যখন পাড়ে ফিরে আসে, তখন থেকেই রাহুলের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। তিনি বোট থেকে নামার পর আর সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। তার চোখে মুখে ছিল এক অদ্ভুত যন্ত্রণার ছাপ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাহুল একসময় জলে নেমে হাত নাড়ছিলেন। প্রথমে সবাই ভেবেছিল হয়তো তিনি আনন্দের আতিশয্যে ঢেউয়ের সাথে খেলা করছেন, কিন্তু কয়েক সেকেন্ড পরই বোঝা যায় সেই হাত নাড়া আসলে ছিল বাঁচার শেষ আকুতি। তার ফুসফুস হয়তো অক্সিজেনের জন্য হাহাকার করছিল, আর হৃৎপিণ্ড স্তব্ধ হওয়ার উপক্রম হয়েছিল। রাহুলকে যখন জল থেকে উদ্ধার করা হয়, তখন তার শরীর নিস্তেজ হয়ে পড়েছে। বালুর ওপর তাকে শুইয়ে প্রাথমিক চিকিৎসার চেষ্টা করা হয়। সহকর্মীরা আর্তনাদ করছিলেন সাহায্যের জন্য। দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ওড়িশার সেই দুর্গম এলাকা থেকে হাসপাতালের দূরত্ব আর যাতায়াতের সময়টুকুই কাল হয়ে দাঁড়ালো। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছিলেন। ইসিজি এবং প্রাথমিক পরীক্ষার পর তারা যে ঘোষণাটি দিলেন, তা শুনে উপস্থিত সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার পথেই রাহুলের মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয় ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট। জলের প্রবল চাপের সাথে লড়াই করতে গিয়ে কি তার হৃৎপিণ্ড বিকল হয়ে গিয়েছিল? এই প্রশ্ন এখন প্রতিটি টলিউড প্রেমীর মনে। পুরো ঘটনায় একটি বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে প্রোডাকশন ম্যানেজার শেখর চক্রবর্তীর বক্তব্য। তিনি সংবাদ মাধ্যমকে জানান, রাহুল আসলে খুব জেদ করেছিল জলে নামার জন্য। আমরা বারবার বারণ করেছি যে এখন জল নিরাপদ নয়, কিন্তু টেকনিশিয়ানদের সাথে ও বোটে উঠে পড়ে। ফেরার পর ও আর সুস্থ ছিল না। ও যে হাত নাড়ছিল তা আমরা শুরুতে বুঝতেই পারিনি। ভাবলাম হয়তো হাই দিচ্ছে বা মজা করছে, কিন্তু যখন বুঝলাম ও ডুবে যাচ্ছে, তখন অনেক দেরি হয়ে গেছে। এই বক্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার যে সেখানে লাইফগার্ড বা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার হয়তো অভাব ছিল। একজন জনপ্রিয় অভিনেতার সুরক্ষায় কেন কোনো ঘাটতি থাকলো তা নিয়ে এখন টলিউড পাড়ায় কানাঘুষো শুরু হয়েছে।
রাহুল দাসের প্রয়াণের খবর কলকাতায় পৌঁছানো মাত্রই যেন শোকের পাথর নেমে আসে টলিগঞ্জে। পরিচালক রাজ চক্রবর্তী, যিনি রাহুলের গজ গুণগ্রাহী ছিলেন, তিনি নিজের আবেগ ধরে রাখতে পারেননি। টুইটারে এক্সে রাজ লিখেছেন, বিশ্বাস করতে পারছি না রাহুল আর নেই। কদিন আগেই ওর সাথে কথা হলো। এত প্রাণশক্তি যার মধ্যে, সে এভাবে শান্ত হয়ে যেতে পারে না। টলিউড আজ এক বড় প্রতিভা হারালো। শুধু রাজ নন, টলিউডের প্রবীণ থেকে নবীন সবাই আজ বাকরুদ্ধ। মেগা সিরিয়ালের শুটিং ফ্লোরগুলোতে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সবাই কেবল একটি কথাই বলছেন, সহজ কথা বলা এত সহজ নয়। রাহুলের সেই সহজ অভিনয় আর অমায়িক ব্যবহার আজ সবার স্মৃতিতে ভিড় করে আসছে। রাহুল দাস টলিউডে এসেছিলেন অনেক স্বপ্ন নিয়ে। তার কেরিয়ারের গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী। ভোলে বা পার্কার রেগা সিরিয়ালটি তাকে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে দিয়েছিল। মেগা সিরিয়ালের জগতে তিনি ছিলেন এক আস্থার নাম। গ্রামের সাধারণ যুবক থেকে শুরু করে শহরের কর্পোরেট লুক, সব চরিত্রেই তিনি ছিলেন সাবলীল। তার সহকর্মীরা তাকে সেটের প্রাণ বলে ডাকতেন। শুটিংয়ের দীর্ঘ শিফটেও যার মুখে ক্লান্তির ছাপ দেখা যেত না, সেই মানুষটি আজ চিরস্থায়ী বিশ্রামে চলে গেলেন। তার অকাল প্রয়াণ কেবল একটি পরিবারের ক্ষতি নয়, এটি বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জন্য এক অপূরণীয় ক্ষতি। একের পর এক তরুণ অভিনেতাদের এভাবে চলে যাওয়া আমাদের ইন্ডাস্ট্রির কাজের চাপ এবং মানসিক স্বাস্থ্যের দিকেও আঙুল তুলছে। যদিও রাহুলের ক্ষেত্রে এটি একটি দুর্ঘটনা ছিল, তবুও তার শূন্যতা পূরণ হওয়ার নয়। ফেসবুক, ইনস্টাগ্রাম আজ কেবল রাহুলের হাসি মুখের ছবিতে ভরা। ভক্তরা মানতেই পারছেন না যে তাদের প্রিয় অভিনেতা আর কোনো নতুন পর্বে ধরা দেবেন না। কেউ কেউ তার শেষ ভিডিও ক্লিপগুলো শেয়ার করছেন, যেখানে তাকে সমুদ্র সৈকতে হাসতে দেখা যাচ্ছে। ভক্তদের মনে একটাই ক্ষোভ, কেন আরও সাবধান হওয়া গেল না? কেন সমুদ্রের সেই উত্তাল ঢেউ থেকে তাকে বাঁচানো গেল না? বিশেষ করে ওড়িশার সেই সমুদ্রতীর এখন ভক্তদের কাছে একটি বেদনার প্রতীকে পরিণত হয়েছে। যেখানে মানুষ আনন্দ করতে যায়, সেখান থেকে রাহুলের নিথর দেহ ফিরে আসাটা কেউ মেনে নিতে পারছেন না। রাহুলের দেহ ওড়িশা থেকে কলকাতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। আইনি জটিলতা এবং ময়নাতদন্তের পর তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। টলিউডের শিল্পী ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে আসা হবে। সেখানে তার দীর্ঘদিনের সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা তাকে শেষ বিদায় জানাবেন। পুরো টলিউড আজ যেন এক সুতোয় গেঁথে গেছে এই শোকে। স্টুডিওর লাইটগুলো আজ স্তিমিত, মেকআপ রুমের আয়নাগুলো যেন ঝাপসা হয়ে গেছে কান্নায়। রাহুল নেই, কিন্তু তার রেখে যাওয়া কাজগুলো রয়ে যাবে। জীবন কতই না বিচিত্র, কয়েক মুহূর্তের ব্যবধানে মানুষ কিভাবে স্মৃতি হয়ে যায়, রাহুল দাসের মৃত্যু তা আবারও প্রমাণ করে দিল। সমুদ্রের নীল জলরাশি তাকে কেড়ে নিয়েছে ঠিকই, কিন্তু ভক্তদের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন তার সেই চিরচেনা হাসি নিয়ে। ভোলে বা পার্কার রেগার সেই তেজস্বী যুবকটি আর ফিরবে না তার ডায়ালগ ডেলিভারি। প্রিয় দর্শক, অভিনেতা রাহুল দাসের এই মর্মান্তিক পরিণতি নিয়ে আপনার কি মনে হয়? সমুদ্র সৈকতে শুটিংয়ের ক্ষেত্রে কি আরও কঠোর নিরাপত্তা নিশ্চিত করা উচিত নয়? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। আর রাহুলের প্রতি শ্রদ্ধা জানাতে কমেন্টে লিখুন, রেস্ট ইন পিস। আমাদের নিউজ ট্রেন্ডসের সাথে থাকার জন্য ধন্যবাদ।